আল্লাহর ডর আর ভয় যার অন্তর আছে, এই মানুষটা গুনার খাম থাকি বাঁচা সহজ না কঠিন? মাতো বাজুরে সহজ না কঠিন? একবারে সহজ। কেউ না দেখুক রে, আল্লাহ তো দেখরা। কথা ঠিক নি না? ঠিক। এক সুন্দরী রূপসী নারী নামি দামি কাপড় পরিয়া সোনা দানা মূল্যবান মালামাল লইয়া এক জায়গার থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য রওনা হইছে। যারা আরব দেশও গেছেন তারা তো অবশ্যই দেখছেন, ঘন্টার পর ঘন্টা গাড়ি চলে, কোনো গাঁও গ্রাম নাই। এটা তানজান বাজ হিসাবে বলা, কোনো গাঁও গ্রাম নাই, ঘন্টার পর ঘন্টা গাড়ি চলে, কোনো গাঁও গ্রাম নাই। তেবিটি একা একা রওনা হইছে, ছোট্ট রাস্তা আটতেছে পরন্ত বিকাল বেলা। আখতা চাইয়া দেখে রে বউ, সোটাম দেহের অধিকারী, সুশ্রী চেহারার অধিকারী এক যুবক অপর দিক থেকে আইতেছে। বেটে হয়ে সর্বনাশ, চরিত্রহীন, লম্পট, নারী লুবি। নারী দেখলে নারীর উপরে জাফাইয়া পড়ে। আহা, আমি কেনে বাড়াইলাম রে, এই যুবক আইসেই তো আমার উপরে জাফাইয়া পড়ব, আমার চরিত্ররে বিনষ্ট করব, চরিত্রের উপরে কলঙ্কের দাগ বসাইব। মহিলা বয়ে তর তর করিয়া খাপতেছে। ছেলেটা কাছে আইছে, আইয়া কয়, মা তুমি কি রাস্তা বুইলা গেছো? সুবহানাল্লাহ বলে। বেটে হয় মা বলিয়া যখন আমার সম্বোধন করছে, অন্তত এই ছেলে আজকে আমার গায়ে হাত বাড়াইতো নাই। যদি হয়তো বিলে বাবি সাহেবানি এই পরন্ত বিকালবেলা তুমি চলছো কোথায় নামি দামি শাড়ি ভরিয়া, তাহলে আমার বইয়ের কারণ আছে নাকি? দেখো বেটে হয়, এ যুবক এত সুন্দর চরিত্র তোমার কি হরি হইল রে? আমি তো ভাবছিলাম তুমি আইসে আমার উপরে জাফাইয়া পড়বাই, আমার সতীত্বরে বিনষ্ট করবাই, তা না করিয়া মধুর সুরে মা বইলা আমারে তুমি ডাকলাই। এত সুন্দর চরিত্র তোমার কি হরি হইল? যুবকে হয়, মাগো আমিও চরিত্রহীন ছিলাম, লম্পট ছিলাম, নারী লুবি ছিলাম। তুমি জানো না, এই মাত্র রহমতুল্লিল আলমিনের দরবার থেকে আমি কলিমা পড়ে মুসলমান হয়ে আসলাম। হ্যাঁ, কেউ না দেখুক, আল্লাহ তো দেখুন। মা দেখুন নি না, দেখুন না, কেউ না দেখলে আল্লাহ দেখুন নি বেড়াও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে তাই বাইর হইছন, আইসন নি, তা পাতেও শেষ হয়ে গেছে গিয়া, সামান শেষ। দেখুন এক রাখালে বকরি দহন করিয়া কিরাইয়া দুধ খায়। হইলে রাখাল গেছে গিয়া, কই আমার একটু দুধ দে, সেটাও খিদা লাগছে তো। হইলে রাখাল, আমি মুসাফির, আমার সফরের সামান শেষ হয়ে গেছে গিয়া, আমি এখন ক্ষুধার্ত, তুমি দুধ খাইতেছো, আমার একটু দুধ দেও। হয় সম্ভব, কারণ হয় বকরির মালিক তো আমি নাই, মালিক বাড়ি, তুমি যে খাও, কয় আমার অনুমতি আছে। মা ঠিক নি না? ঠিক। আমি রাখাল যেহেতু, আমার মালিকে আমারে কইছে তোর খিদা লাগলে বকরি কিরে দুধ খাইলাইস, অন্য কাউকে দেওয়ার পারমিশন আমার নাই। আমি দুঃখিত, আপনারে দিতাম পারলাম না। হোসনি তার মালিক রে কিভাবে ভয় পায় হে। হ্যাঁ, উমর এখন আর একটু পরীক্ষা করিয়া দেখি লাইছে, আই ও রাখাল, তোর একটা বকরি আমার কাছে বেচিলা, তোরও লাভ আমারও লাভ, আমি সুরাই মালের দাম হইল অর্ধেক, আর তোর বউ ঠিক নি না? অধিক। ওই জামে মসজিদ ইমাম সাহেবের নমাজ ভরায়রা সুবহানা রব্বিয়াল আলা, আর এখন দেখি জুতা কুঞ্জুরা বালা লইয়া বাই বাই বিদায়। মা কথা ঠিক বেটা, এখানে বাস্তব সত্য ঘটনা। বরার গার ফুলও গিয়া দেখছে মানুষ কেন বাতাস খায়, হইল বাই হল আমার আত্মীয় বাড়ি বেড়াইতে যাইতাম, পকেট কাটিয়া টেকা যা আছিল সব নিচে গিয়া দেখরাইনি। মানবতার খাতিরে আমার নয়া জুতাটা আপনারা রাখিয়া যতই মনে হয় দিলাম আমার, হে তো যাওই ভাই তাওই লাভ। মা কথা ঠিক নি না? অনেক যাওই ভাই তাওই লাভ। উমরে কইলে আমার কাছে বেচলে তুই যা পাইলে তোর লাভ, আর আমিও পুরা মূল্য তোরে দিলাম না, আমার হইল লাভ। পরীক্ষা করবার লাগিয়ে কি
রাখালে চোখ লাল করিয়া উমরের বাদি চাইছে, চাই হয় লাম্বা তো কম হইছ না বেটা, আগের হাসরত বদলাইছ না। সুবহানাল্লাহ। দেখলা নি কিতা কিতা আমারে পরামর্শ দাও। দেখতো তো দেখা যায় একজন ফরেজগার ভালো মানুষের মতোই পরামর্শটা আমারে কিতা দিলায়। আমার মালিকরে দামা সাফা দিয়া গিয়া বুঝাই নিলাম, বিলে বকরি একটা নিচে গিয়া বাগে, মালিকেও বুঝিল। তোমার রব আমার রব আল্লাহরে বুঝাইতাম কিলা। হো সুবহানাল্লাহ। কেউ না দেখো, আল্লাহ তো দেখো, না দেখুন না আল্লাহ, আল্লাহ তো সর্বাবস্থায় দেখুন। উমরের চোখ থেকে গড়াইয়া পানি ভরা শুরু হয়েছে। রাখালে হয় মুসাফির, কঠিন কথা হইয়া আপনার মনে আঘাত দিলাইলাম না কিতা, আল্লাহর হস্তে আমারে মাফ করবা। উমরে হই না রে রাখাল, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। হও সুবহানাল্লাহ। আচ্ছা হোসাই, ছেলে 10 বছর পরে লন্ডন থেকে আইছে, আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটাইয়া লামছে নাইনি। লামার পরে বাপে আঞ্জা দিয়া ধরে নিরব মাথো না খানে দরিয়া খান্দে নি না আসে। ইমোশন দেখছো না আপনারা, খান্দে অফু তাল্লায় তোরে দেখাইল রে, আমি তো ভাবছিলাম না তোরে দেখতাম পারমু। খান্দেনি এটা খের খান্দা, দুঃখের না সুখের মাতো না, এটা সুখের খান্দা। উমর রাদিয়াল্লাহু তাআলা নূর চোখ থেকে গড়িয়া পানি পড়া শুরু হয়ে গেছে। ডাক দেয়া বলে, ও রাখাত, আমি তোর কথায় আঘাত পাইয়া খান্দি না, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। আমার দেশের রাখালের অন্তরের মধ্যে আল্লাহর ডর ভয় বিরাজ করে। আরো জোরে হও সুবহানাল্লাহ। আল্লাহর এক মায়ার বন্দা বুজুর্গ ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ যথারীতি মসজিদে যাইয়া জামাতের সাথে আদায় করেন। আছে না নীলাখান মানুষ, আজান শুনলে আর গরমন বয় না, মসজিদে যাইবার লাগি আল্লাহর বন্দা তৈয়া রইয়া মসজিদে গিয়া জামাতের সাথে নামাজ আদায় করেন। তে আল্লাহরই বন্দা প্রতিদিনের অভ্যাস অনুযায়ী আজান শুনিয়া মসজিদে যাওয়ার উদ্দেশ্যে রওনা হইছেন। যাইতে একটু দেরি হয়েছে গিয়া তখন জমাত হয়ে গেছি গিয়া নাইনি। বাইরে দাঁড়াইয়া যে একটা খান্দা শুরু করছেন। সুবহানাল্লাহ। আহায় রে, খান্দা যারে কয়, আয় আফসোস করতে আসেন, আক্কে পড়িয়া আহ শব্দ খুব জোরে চিৎকার দিয়া উচ্চারণ করছেন। নমাজিরা নমাজ শেষ করিয়া বাইরিয়া যায়, আল্লাহর আরেক ওলিয়ে চাইয়া দেখুন, একজন সরল সোজা মানুষ মসজিদের বাহিরে দাঁড়াইয়া রইছে, তার থেকে নিয়ে একটা নূরের আলো আকাশ পর্যন্ত পৌঁছিয়া গেছে। হ্যাঁ, পেটার ভিতরে মাল আসেনি, পাথরে বোবাতি যা মাল আসেনি না নাই। আর ই বেড়ায়ও চিনতে পারছে, ওই রে এই বেড়া তো সাধারণ মানুষ নাই। হ্যাঁ, বুঝা দাম দিতাই, কথা ঠিক নি না ঠিক, মাল আছে রে। গিয়া হয় ভাই সাহ, আপনি কেন হারই রইছ ওখানে? হয় রে ভাই, আমি হতভাগা। যদি তুমি ভালো কাজ করার সুযোগ পাও, নিজের ধন্য মনে করো, কথা ঠিক নি না ঠিক। আর বালা কাজ করার সুযোগ যদি না পাও, তে নিজের হতভাগা মনে করারই কথা, কথা ঠিক নি না ওডি। হয় রে ভাই, আমি হতভাগা, তোমরা ভাগ্যবান, তোমরা জমাতে নমাজ ভরিয়া বাইরুইয়া আইলায়, আমি তো জমাত পাইলাম না। আমার জামাতটা আজকে হজ হয়ে গেছি গা, জীবনে জমাত হজ হইছে না। কিতা ডার পাও? হ্যাঁ, একটা উদাহরণ দিয়া বুঝাই। ওই কালনি নদী দিয়া 2টা নৌকা বাইয়া যাইতে আছে, একটার মাঝে 100 মন দান আর একটার মাঝে 1 মন দান। হঠাৎ করিয়া ঝড় তুফান আসার সম্ভাবনা দেখা দিছে। কোন নৌকা আল্লাহর বেশি চিন্তা আছে? 100 মন দান না মাঝে আছে, তার চিন্তা আছে রে, ডুবে যদি যাইব 100 মন, ডুবলে কত মন যাইব? 100 মন যাইব। বুজুর্গের পিছিয়ে পিছিয়ে আমরা আসছি, বুজুর্গের লগে থাকলে যে তা পাওয়া যায়, রাজা বাদশাহ হলের ট্রেজারিতে গেলে ইটা পাওয়া যায় না।
রাজা বাদশাহের কুশাগারে গেলে এটা পাওয়া যায়নি। তামান্না দর্দে দিল কি হায়, तमन्ना दर्द दिल की है तू खिदमत कर फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों के खजाने में। একজন হক্কানি আলিম বুজুর্গ ব্যক্তির নেক নজর যদি কোনো মানুষের উপরে পড়িয়া যায়, খারাপ মানুষের উপরে পড়লে ভালো এবার আশা করা যায়নি না যায় না। তে হি বেড়া হয়ে পাইছা আপনি কেন খারই রইছ বিলেরে ভাই আর হইস না, আমি হতো বাগা, তোমরা জমাতে নমাজ ভরিয়া বাইর হইলে আমি তো জমাত পাইলাম না। হয় ভাই জমাত না পাইয়া আফসোস করিয়া আক্ষেপ করিয়া যে আর শব্দ উচ্চারণ করছো এটা আমার কাছে বেশ বাইনি, আমার জমাতের সোয়াব দিলাইমু। সুবহানাল্লাহ। হি বেড়াই বুঝতে পারছে রে আর শব্দের দাম আছে, আসেনি না নাই। কদরে গুল বুলবুল বিদানত ইয়া বেদানত শাপরিক, কদরে গৌহর শাহ বেদানত ইয়া বেদানত জৌহরিক। সকলে সব জিনিসের কদর বুঝে না। বেড়ায় কয় ভাই নাও আর শব্দ তোমার কাছে বেচলাম, তুমি তো তোমার নমাজের জমাতের সোয়াব আমারে দেলাইলা বিল দেলাইলাম, বুঝরাইনি ভাইসা দেলাইলাম। শোনো এটা মসনবিতে আছে ঘটনা, বুঝছেননি? আমার বাম পার্শ্বে যারা বসা আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই মৌলানা নুরউদ্দিন মহতমিম চান্দিপুর মাদ্রাসা, এরপরে উস্তাজুনাল মুকররম আমার হুজুর আমার দারোগাত। মসনবিতি ঘটনা আছে, যে বেটায় কিনে আনিছে কিনে নি নমাজের সোয়াব দিয়া কিনে আনিয়া যখন রাত ঘুমাইছে, ঘুমন্ত অবস্থায় আল্লাহ তাআলার স্বপ্নে দেখে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, রে বান্দা তুই আজকে বড় ভালো একটা কাজ করছ, ও আমার মায়ার বান্দা, তোর নামাজের জামাতের সোয়াব দিয়া আমার বান্দার কাছ থেকে যে শব্দ কিনিয়া নিয়ে আইছত, জানোস নি শব্দের কি মূল্য, কি দাম, কি ওজন আমার কাছে? আমার বান্দায় জামাত না পাইয়া বাইরে দাঁড়াইয়া আফসোস করিয়া যখন শব্দ উচ্চারণ করছে, আমি আল্লাহ তাআলা এত খুশি হয়েছি আমার এই বন্দার খাতিরে ওই ওক্তের তামাম দুনিয়ার নমাজরে আমি কবুল করে লাইছি। বিশুদ্ধ নিয়তের ভারী মূল্য, খুব দাম। মুসলমানের মূল মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি করিয়া পড়ার দরকার না দরকার নাই, মাত্র জুড়ে বেশি বেশি করিয়া পড়ার দরকার না নিবা। হরে বউ দান মেডায় মাফি, লাভ বেড়ে লাভ হয় না নি? মরবার সময়ও হয়, কারণ এটার অভ্যস্ত হয়ে গেছি তো। হ্যাঁ, আমি যে সময় জামিয়া তো কুলিয়া রেঙ্গা থরি আমার দ্বারা হেল্পার থাকতো গাড়ির, রাত 3টার সময় ওইটা কয় সিলেট। আমি কিতাবে হুজুর কিতাব সিলেট হস কিতাব কই যে দিনও মানুষের ডাকি রাত ঘুমাইও দেখি। মাহদা ঠিক নি না ঠিক? মুসলমানের মূল মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বেশি বেশি করিয়া পড়তায়। হুজুরে ফরমান জাদ্দিদু ঈমানাকুম। সাহাবায়ে কেরাম বলেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। হুজুরে ফরমান আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন এই কলিমা শরীফ জমিনে তাইকা আল্লাহর বান্দা যখন নীরবে বইসা পড়া শুরু করিয়া দেয়, আল্লাহর আরশে আজিমের সামনে নূরের স্তম্ভ আছে, এর মধ্যে কম্পন শুরু হইয়া যায়। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা মোবাইলের যুগ, প্রগতির যুগ, উন্নতির যুগ, স্যাটেলাইটের যুগ। আপনার আমার পকেটে মোবাইল আছে, এই মুহূর্তে যদি আপনার আমার নাম্বার দেশের যে কোনো জায়গা থেকে কেউ ঘুরায় আর মোবাইল যদি অন থাকে, তে আওয়াজ হয়নি না হয় না? মাতো না আওয়াজ হয় না নিবা? আওয়াজ হয়।
আপনারে কেয়ারফুল করিয়া দেয়, হুঁশিয়ার করিয়া দেয়, তাড়াতাড়ি তোমার সেটা তোলো, রিসিভ করো, খে তোমারে ডাকতেছে। কথা ঠিক নি না অনেক? মানুষের তৈরি ছোট্টই যন্ত্রের মধ্যে এত বড় ক্ষমতা, দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে সেকেন্ডের ভিতরে যদি রিং পৌঁছাইতে পারে, যে আল্লাহ বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন, আকাশ জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য খাল বিল নদী নালা, যে আল্লাহ তাআলাই তৈয়ার করছেন, ওই আল্লাহ তাআলাই এই মুবারক মাহফিলে বৈশা আমরা যারা কলিমা শরীফ তিলাওয়াত করতেছি, এই তিলাওয়াতের আওয়াজ আরশে আজিমে পৌঁছাইবার ক্ষমতা আসেনি না নাই? হ্যাঁ, আল্লাহ রসুলে ফরমায়, আল্লাহ হইবা স্তম্ভ রে, হঠাৎ করিয়া এইভাবে তোর মধ্যে কেন কম্পন শুরু হইল? স্তম্ভ হয় আল্লাহ, আমার ইচ্ছায় আমার মধ্যে কম্পন শুরু হইছে না। আপনার কিছু বান্দারা মুবারক মাহফিলের মধ্যে বইয়া আপনারে হাজির নাজির জানিয়া কলিমা শরীফ তিলাওয়াত করতেছে, তারার তিলাওয়াতের কারণে আমার মধ্যে কম্পন শুরু হইছে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলে ফরমায়, আল্লাহ কইবা তোমার কম্পন তুমি বন্ধ করো। স্তম্ভ কয়, আল্লাহ কেমনে আমার কম্পন আমি বন্ধ করতাম? ও আল্লাহ, আপনার যে সমস্ত বন্দারা গড় বাড়ি তৈয়া আর এই মুবারক মাহফিল বইয়া কলিমা শরীফ তিলাওয়াত করতেছে, আল্লাহ তারা সকলই গুনাহগার। আপনি যদি দয়া করিয়া মায়া করিয়া মেহেরবানি করিয়া তারার জীবনের গুনাহ মাফ করিয়া দিলাও, তে আমার কম্পন বন্ধ হয়ে যাবে গিয়া। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা জানাইয়া দিবেন, রে স্তম্ভ তুমি তোমার কম্পন রে বন্ধ করুক। আমি আমার জলালের ইজ্জতের কসম খাইয়া কইলাম, আমার যে সমস্ত বন্দারা মুবারক মাহফিলে বইসা কলিমা শরীফ তিলাওয়াত করতেছি, তারা যে যত বড় গুনাহগারী হোক না কেন, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করিয়া দিলাম। এই কলিমা শরীফ বেশি বেশি করিয়া পড়ার দরকার নি না? দরকার নাই। হেসায় তুটিয়া পড়িও, হেসায় তুটিয়া, হেসায় তুটিয়া পড়িও। আপনার বিবিরও তুললিও, তুলবাই নে। বেড়ায় ওয়াজ শুনছে, শেষ রাত্রে স্বামী স্ত্রী ঘুমের থেকে জাগ্রত হইয়া যখন আল্লাহর ইবাদত করে, আল্লাহ কুদরতি আশা আসই। বেড়া হয়তো আমরা ইন্ডিয়াসকু তুললে আল্লাহরে আশায় লিতাম, তুলবাই নে। রাত 3টা বাজছে, বেটিরে মারছে এক ধাক্কা, বেটে হয় ডোন্ট টাচ মাই বডি। বাপরে, হইতে খিতে আরম্ভ করলায়, আমার গায়ে আর স্পর্শ করিও না। আশাইল নি আল্লাহরে? হ্যাঁ, আল্লাহর আশিক যারা নিশীথে জাগিয়া ডাকে নয় আল্লাহ রে, তারা কান্দিয়া কান্দিয়া। খান্দার দরকার নি না? দরকার না। আল্লাহর বান্দা আরামের নিদ্রা ত্যাগ করিয়া নুজুলের রহমতের টাইমে ঘুমের থেকে জাগ্রত হইয়া ওযু করিয়া নমাজ পড়িয়া আল্লাহর দরবারে তার গুনাহ স্মরণ করিয়া কাঁদতেছে, ও আল্লাহ, যদিও আমি গুনাহগার, আখের তো তোমার বন্দা। আল্লাহ আমার গুনার দিকে চাইও না, তোমার দরিয়ায় রহমতের দিকে চাও। আমার জীবনের গুনারে আল্লাহ তুমি মাফ করিয়া দিলাও। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি যখন ঘুমের থেকে জাগ্রত হইয়া শেষ রাত্রে আল্লাহর দরবারে তার গুনাহ স্মরণ করিয়া কান্দা শুরু করে আল্লাহর রহমতের দরিয়ায় জুস মারে, আল্লাহ তাআলা ফেরেশতায়ে কেরামরে ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, আমার বান্দারে কোন জিনিসে বাধ্য করলো? আরামের নিদ্রা ত্যাগ করলো, ওযু করিয়া নমাজ পড়িয়া আমার বান্দা কাঁদতেছে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার কান্দন্যা বান্দার জীবনের সব গুনাহ আমি মাফ করে দিলাম। আরো জোরে কও সুবহানাল্লাহ। আপনি ইচ্ছা করলে আজকে রাইতে আপনার গুনাহ মাফ করাই নিতে পারোনি। 24 ঘন্টা
আল্লাহর রহমতের দরজা খোলা না বন্ধ? মাত্র জুড়ে বন্ধ নি বেটা। 24 ঘন্টা আল্লাহর রহমতের দরজা খোলা। হ্যাঁ, 99 গুণ মহব্বত আল্লাহর কাছে রইয়া গেছে। 1 গুণ মহব্বত সমস্ত প্রাণী জগতে আল্লাহ বাটিয়া দিছেন। আল্লাহর কাছে মায়া দয়া কম না বেশি? মাত্র না জুড়ে বেশি নেনি। আচ্ছা, 1 গুণ মহব্বতের সামান্য অংশ ভাইয়া মায় তার সন্তানকে কি পরিমাণ মায়া করে? বাচ্চাওয়ালা মুরুগ দেখছো নি সিলে যে জাফটা মারে মাঝে মাঝে দেখছো, বাচ্চাওয়ালা মুরগির উপরে সিলাইয়া উড়িয়া পড়ছে, বাচ্চার মা নীরবে বইয়া থাকে না, তার জীবন রে বাজি রাইকিয়া সিলের উপরে পড়বার চেষ্টা করে, কিচির মিচির হরিয়া তার বাসায় বাচ্চারে বুঝায়, ভয় পাইস না, তোরা ভয় পাইস না, আমি তোরার মা লাগি, আমার জীবন থাকতে একটা বাচ্চারও চিলের মুখে তুলিয়া দিব না। কথা ঠিক নি না ঠিক? আজকে রাইতে আপনার গুনাহ মাফ করাইবার চেষ্টা করো, শেষ রাইতে উঠতে খানবাই। খান্দার দরখানি না দরখান নাই, আল্লাহর কাছে খান্দাটা বড় প্রিয়। এটা অভিনয় নাই যে তুমি ইচ্ছা করলেই খান্দি লিতে পারবাই। যদি আল্লাহর ডর ভয় তোমার অন্তর না থাকে, তোমার চোখ থাকি পানি বাড়াইতো নাই। কথা ঠিক নি না ঠিক? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহির সময়ের ঘটনা। তান খেলাফত আমলে তাই রাত্রে বাড়াইছুন, দেখি রে আমার রাষ্ট্রের ভিতরে কেউনি কোনো অসুবিধা আছে, রাজার দরখানানি প্রজার খবর লোয়া নাকি দেখো বাড়াইছ। রাত বাজে 3টা 3:30, ময়দানে বইয়া দেখুন 5 জন মানুষে কিচির মিচির হরিয়াই কিতা আলাপ করে। তারার দ্বারও গেলা গিয়া জিগাইলা, বাই হল এখন ঘুমাবার সময়, তোমরা এই ময়দানে বইয়া নির্গুম রাত কাটাইতেছ, ব্যাপার বুঝলাম না। রাত তো আল্লাহ বানাইছো ঘুমাইবার লাগি নাকি? তা হুজুর রাত খেল লাগি আল্লাহ বানাইছো? হ্যাঁ, ওয়াজআলনাল লাইলা লিবাসাও ওয়াজআলনান নাহারা মাশা। রাত আল্লাহ বানাইছুন ঘুমাইবার লাগি, আর দিন বানাইছুন কিতার লাগি? কাজ কর্ম করার লাগি। নেই নাইট ফর রেস্ট আর ডে ফর ওয়ার্ক। হ্যাঁ, রাত্রে আরাম করো আর দিনও ওয়ার্ক করো, কাজ করো। এশার নমাজ জমাতে ভরিয়া কেউ যদি তার বাড়িতে যাইয়া আরামে ঘুমাইয়া থাকে, ফজরের নমাজ যদি আরবার আইসা জমাতের সাথে ইমামের পিছনে আদায় করতে পারে, সেজন্য সারাটা রাত আল্লাহর ইবাদত করিয়া খাটাইয়া দিছে। ঘুমাইলেও লাভ আছে, তেই দিকে যাই না ওয়াদলাম বুঝিব গিয়া। তখন তাইন কইলা, বাই হল তোমরা খারাপ হয়, আরে আমরার পরিচয় আপনার জানার কি প্রয়োজন আছে? আমরা ডাকাত, আমরা রাতের খারবারি হই নাকি? দেখো আপনি খে মানে তাইন কইতানি বলে আমি দেশের বাদশাহ হইলে তানটে রাখবো নি? তার হইল সশস্ত্র আর তাই নইলা নিরস্ত্র, রাখবো নি রব? আপনার গর চুরি করিয়া যাইবার সময় যদি তুমি হও বিলে বেটা তোরে চিনছি রে, তুই নিয়ে এই কাম করতে আসলে, তে তো খালকু বেট আইয়া ফিরিয়া মারিয়া যাইব গিয়ে আপনারে। এখানে খালকু কেস পেন্টিং করে লিব, চিনি লিছে যাবলা। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, খুব গভীর জ্ঞানের অধিকারী, একদিক দিয়া বাদশাহ, উপর দিক দিয়া আল্লাহর বলি। হইলে আমিও তোমরা লাহান একজন, হইতে তো ভালো হয়েছে, আমরা ডাকাইতে আপনিও ডাকাইত, বউকে আমরার দ্বারো ওই তান্ডে বয়সে বয়ে একজনে আরেকজনে জিগা বা ডাকাতি হবার লাগে যে বাইরে আইলে রে বউ খার কি দক্ষতা যোগ্যতা আছে একটু আলোচনা করিয়া জানার দরকার নেই, বা সে কোন ব্যাপারে প্রশিক্ষণ প্রাপ্ত, হোসাই রব তোমার কি দক্ষতা আছে? বেটা হয় আমি আমার হাতের উপরে ট্রেডিং প্রাপ্ত, বড় দরজার মাঝে যে তালা লাগাই থাকে, আমি খালি হাত দিলেই অটোমেটিক দরজা খুলি যায়, চাবির কোনো দরকার হয় না। হয় বাহ বাহ, তুই তো বালা প্রশিক্ষণ প্রাপ্ত, তোরে নিয়ে ওই করে বাইব। আরেকজন রে জিগাইল তোমার কি দক্ষতা আছে? হয় আমি আমার পায়ের উপরে ট্রেডিং প্রাপ্ত, আমি লং লাফে অভ্যস্ত, যে দালানের সিঁড়ি নাই বাইরে দিয়ে আমি লাভ দিয়া দুতলা তুলতে পারি। হয় তোর তো দরকার বেড়া নাকি? দেখো দুইয়া দুয়ার খুলিয়া দিল, তোমার নে ওই বস। আরেকজন জিগাইল তোমার কি দক্ষতা আছে? হয় আমি আমার নাকের উপরে ট্রেডিং প্রাপ্ত, হাম চুমজনুন বুকুনম হর খাকে রাখ
हमचू मजनून बुकुन मोहर खाके राख खाके लाइला राबे जा बम्बे खाताक আমি মজনুর ন্যায় মজনু যেভাবে অসংখ্য গণিত কবর থেকে তাল্লাইলার কবরের পরিচয় করিয়া নিল এক মুষ্টি মাটি লইয়া গ্রাণ শুনিয়া বলে এইটাই হবে আমার লাইলার কবর ঠিক তদ্রূপ আমিও ধনীমানী মানুষের বাড়িতে ঢুকিয়া উঠান থেকে এক মুষ্টি মাটি লইয়া গ্রাণ শুনলে পরে বুঝতে পারি এই বাড়িওয়ালায় সোনা দানা মূল্যবান মালামাল কোন জায়গায় লুকাইয়া রাখছে হের দরকার নি না দরকার না গুপ্তধন বার করতে হইলে তার দরকার আছে কিতা হো হ্যাঁ মাটি লইয়া ওইটা ই সন্দুক খালিবে এইটার যাস না ওইটার মাঝে 500 টাকা বান্ডিল ওটা ঠিক নি না ঠিক তে তারও তো দরকার না নি হয় ভাই তোরও বালা প্রশিক্ষণ আছে তোরে নে ওইব ব আর একজন রে জিগাইল তোমার কি দক্ষতা আছে কয় আমি আমার চোখের উপরে ট্রেডিং প্রাপ্ত রাতের গুড় অন্ধকারে যারে দেখি দিনের আলোতে তারে পুনরায় চিনতে পারি আমার কোনো অসুবিধা হয় না ওই বাহ বাহ তোর তো বালা গুণ আছে বেটা মানুষ পরিচয় করতে হইলে তোর দরকার আছে রে ভাই তোরেও নিয়ে ওইব আর ওজন রে জিগাইল তোমার কি দক্ষতা আছে হয় আমি আমার খানের উপরে ট্রেডিং প্রাপ্ত ধনীমানী মানুষ তার বাড়িতে কুকুর পুষে কুকুর ফালে কুকুর বেউ বেউ করিয়া কি বলে না বলে আমি শুনলে পরে বুঝতে পারি প্রয়োজনে কুকুরের মুখ বন্ধ করিয়া দিতে পারি আরে বাবা এর তো আরো বালা দক্ষতা কুত্তা সামলাইতে হইলে তার দরকার আছে নি না নাই হ্যাঁ কুকুর কিন্তু প্রভু ভক্ত এই কথাটা ঠিক না ওটি কুকুর কিন্তু প্রভু ভক্ত আপনার বাড়ির বাতের ফেনা খায় খাইয়া আপনার দুর্দিনে আপনারে ভুলে না আগুইয়া বউ আপনার দুর্দিনে আপনারে ভুলেনি যখন চোরারা হানা দেয় তখন তার বাসায় মালিকরে কেয়ারফুল করে বেউ বেউ করে ডাকে উঠে নেনি আমি তোমার বাড়ির বাতের ফেনা খাইছি এই হেতু তোমার দুর্দিনে আমি তোমারে ভুলতে পারি না সুবহানাল্লাহ সুবহান কুকুর কিন্তু প্রভু ভক্ত কথা ঠিক নি না ঠিক আর আমরা আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া এমন ঘুম ঘুমাই রে বাবা 9টা না হইলে ঘুম ভাঙে না বেটা আর মোবাইলে আইয়া তো আমরা ফালাইছি আর বিপদ রে বাবা আল্লাহ এক বেটার লগে আর এক বেটার দেখা হয়েছে দুজনের সম্পর্ক আগে বালা আছে কই বন্ধু কেমন আছো বিলে খুব বালা আছি ছেলে মেয়ে কয়জন বিলে 5 জন একটারে মানুষ বানাইছো নি বুঝা যায় ইটা মানুষ সারা জন্ম লইছে নাকি তা হয় একটারে লেখাপড়া করাইয়া মানুষ বানাইছি একদিন গিয়া দেখে আইও বিলে কোন দিন যাইতাম বিলে যেদিন আপনার ইচ্ছা তবে 8টার পরে যাইও 8টার পরে যাইও বিলে 8টার পরে কেন বিলে 8টার আগে হে ঘুম থেকে উঠে না একদিন তার হৌরে ডাকছিল 8টার আগে হে ঘুম থেকে উঠতে হয় কোন হালায় ডাকে রে ভাই ডাক না হইতো পারেনি না পারে না পাদো না হায় হায় রে কুকুর কিন্তু প্রভু ভক্ত তার মালিক রে বলে না হে হয় আমি কুত্তার মুখ সামলাইতে পারবো হয় তোর দক্ষতা আছে তোরে নিয়ে ওইব ব এখন আইসে না নি টান ফালা আমার ওয়াজ বুতরানি নাকি তা 6 নম্বর খেটা বাচ্চা না নি তারা 5 জনের ফালা শেষ হয়েছে শাহ আপনি যে আমরা দলনয়া ভর্তি হইলাই দেখলে তো আমরা কার কি দক্ষতা যোগ্যতা আছে আমরা সে কোন ব্যাপারে প্রশিক্ষণ প্রাপ্ত তে আপনার কি দক্ষতা আছে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বলে মুজরিমারা চুব জল্লাদা দেহত মুজরিমারা চুব জল্লাদা দেহন চুব জম্বদের সে মনীষারে হন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বলেন তোমরা খের হইল হাতে গুণ খের হইল ফায়ে গুণ খের হইল চৌকে গুণ খের হইল নাকে গুণ খের হইল খানে গুণ আমার হইল দাড়ির মধ্যে গুণ সুরারা চুরি কইরা যখন ধরা ছড়িয়া যায় আমার লম্বা দাড়ি লাড়া দিলে তারার মুক্তির ব্যবস্থা হইয়া যায় তারা কয় দেখো নি বেটা কেমন মানুষ আল্লাহ সাথী হিসাবে আমরা মিলাইছে সব আপনার সভাপতি বা কথা ঠিক নি না ওটি হ্যাঁ কৌমে গোস্তন দশকে কুদবে মা তুই উরুজে মেনত খালাসে মা তুই
আপনি লোকে থাকলে যখন বাঁচার ব্যবস্থা আছে আপনি ওইলা দলপতি একজনে আরেকজন হইরে এমন মানুষ সাথী হিসাবে ভাইয়া সাধারণ মানুষের বাড়ি চুরি করার দরকার কি তারে চলো আজকে বাদশার বাড়ি তুই চুরির যাই বাদশার লগে নি বেড়া মাথো না দেখি রে হ্যাঁ বাদশার বাড়ির দ্বার কাছে গিয়া পড়ছে কুত্তা আছে না কুত্তায়ও বেউস হইয়া ডাক আরম্ভ করছে হি বেটারে হইলে বেটা তুই নি হইলে কুত্তায় ডাকলে তুই বুঝস বালা করিয়া বুঝছাই রে বউ কুত্তায় কিতা হয় হি বেটা খবর বেশি বালা নাই রে বউ কুত্তায় দেখি হয় বাড়ির মালিকও আমরা লগে আটে মা কথা ঠিক নি না ঠিক কও ওইটাও মসনবিতে আছে সেও তালা সরলে ভাই ভাই মসনবিতে আছে ঘটনা আমরা এই আকাশের নিচে জমিনের উপরে বসবাস করতেছি এই বিশাল আকাশের মালিককে আল্লাহর নাম জুড়ে লইলে স্বাস্থ্যর ক্ষতি হইতো নাই এই বিশাল আকাশের মালিককে আল্লাহ সর্বাবস্থায় আমরা রে দেখুন না দেখুন না ইত্তাকুল্লাহ আল্লাহ রে ভয় করো কারে ভয় করতায় আল্লাহ রে ভয় করো আল্লাহ রে ভয় করো আল্লাহ রে ভয় করো এক বাদশার আছিল 3 দাসী কয়জন 3 জন এক বেটির নাম হইল জাহানারা আর এক বেটির নাম হইল হায়াতুন নিসা আর এক বেটির নাম হইল ফানাউন নিসা বাদশা যাইতো শিকারও হইল তোমরা খেয়ে যাইবা আমার সাথে তৈয়ারও 3 জন তৈয়ার হয়ে গেছি গা 3 জনের লইয়া গেলে সমস্যা আছে নি না নাই হ্যাঁ একজনটা লইয়া গেল বিপদ কথা ঠিক নি না ঠিক বাবা বাগনা নাই রব দুনিয়া আল্লাহ গরিকে রহমত করুক ইসাই মিয়া আমার হয় মামু আমি কিতাব এটাও ও তোমার পুত্র বউরে আড়াই লিছি রব মক্কা শরীফ আড়াই লিছি আড়াই লিছি আমি হই রে বাবা আল্লাহর কাছে কও আল্লাহ দিবা নেই মিলাইয়া চাচা মামু গরু একটা মানলিছি রবু কথা বুঝছো না আইয়া মনে হয় বেড়া গরু বাচ্চা দিছে বাড়ি যাই হোক একজনের লইয়া গেল বিপদ আছে গীতা হমলান সাহ মানে 3 জন তৈয়ার হয়ে গেছি গা বাদশাহ আছিল খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন খুব গভীর জ্ঞানের অধিকারী চিন্তা করলো রে 3টায় লইয়া গেলে কোন বিপদ ভালাইয়া আমারে মারবো তোমরা 3 জনে 3টা শের হোক 3 জনের নাম তাক তুইব আমারও কিছু প্রশংসা তাক তুইব যার শের আমার কাছে পছন্দ হইব তারে আমার সফরের সাথী বানাইব তে জাহানারায় হয়েছে একটা শের তুষাহে যাহায় যাহারা বগির তুষাহে যাহায় যাহারা বগির যাহারা বদি কর্মদে আয় আমির তুমি পৃথিবীর বাদশাহ ঠিক জানি তুমি তোমার জাহানারারে সবচেয়ে বেশি মায়া করো মহব্বত করো সফরও যাইবার সময় জাহানারারে কার কাছে রাখিয়া যাইতে চাও তুমি দয়া করিয়া তোমার সফরের সাথী আমি জাহানারারে বানাও নেই হায়াতুন নিসায় হয়েছে আর একটা শের তুষাহে যাহায় হায়াত জরুর তুষাহে যাহায় হায়াত জরুর হায়াত রানা বাসদ চে বাসদ সরুর কথা তো ঠিকই হইল বাদশাহ তুমি সুঠাম দেহের অধিকারী সুশ্রী চেহারার অধিকারী তোমার এই বডির মধ্যে প্রাণবায়ু থাকাটা হইল জরুরি হায়াত থাকা জরুরি না জরুরি নাই হায়াত যদি না থাকে তোমার ডেড বডির কোনো মূল্য নাই সুতরাং বাঁচতে যদি চাও তে তোমার হায়াতুন নেসার ওই লগে লইয়া যাও ওই 2 জনের ফালা শেষ হয়ে গেছে গিয়া তেহনে 2 জনের ফালা শেষ হয়েছে নাইনি ওনে আইছে ফানা নেসার ফালা বেটে কইছে আর একটা শের সুন্দর জাহানো হায়াতো হামা বেওফাক জাহানো হায়াতো হামা বেওফাক
ফানারা তলবু কুনকে আখের ফানা। ফানা উন্নেসা বাদশাহ তোমার জাহানও রইতো নাই, তোমার হায়াতও রইতো নাই, সব একদিন ফান হই যাব গিয়া। সুতরাং বাঁচতে যদি চাও তোমার ফানা উন্নেসারেই তোমার সাথী বানাও। কিতা বুঝাইতে চাইছে? সব একদিন ফান হইব, ধ্বংস হইব। কথা ঠিক নি না ঠিক? ইব্রাহিম নে আধাম বলকের বাদশাহ শাহী সিংহাসনও বইয়া রয়েছে। আর এক বেটায় গিয়া হয় সাপ, আপনার এই মুসাফির খানাত আজকে রাত্রি যাপন করা যাইব নি? তান রাগ উঠি গেছি গিয়া, হয় এটা কিসের মুসাফির খানা রে? এটা শাহী মহল, বাদশার বাসস্থান, মুসাফির খানা হসকিতা। বেটা কয় সাহেব আপনি আমারে রাগ করলা, আপনার আগেই বাড়িতে খেটা আছিল বিলে আমার আব্বা, এর আগে আমার দাদা, আপনার পরে খেটা থাকবো বিলে আমার ছেলে, এরপরে বিলে আমার নাতি। হয়তো হইলে রাগ করলা কেন? এতে তো বোঝা যায় এটা মুসাফির খানা, কেন স্থায়ীভাবে কেউ বসবাস করে না। কথা ঠিক নি না ঠিক? তোমার পরে আসবে যারা, করবে দখল তোমার স্থান। তোমার পরে আসবে যারা, করবে দখল তোমার স্থান। থাকবে না আর তাই তোমার স্মৃতি কিংবা নাম নিশান। কথা ঠিক নি না ঠিক? অতীত গেল বুলের মাঝে, ভবিষ্যতের নাই রে ঠিক। তিনটি কালের মধ্যে তোমার বর্তমানের দাম অধিক। ঠিক নি না ঠিক? তোমার আগে এই বাড়িতে আরো ছিল অনেকজন, তোমার আগে এই বাড়িতে আরো ছিল অনেকজন। তারাও গেছে, তুমিও যাবে, থাকবে না আর বেশিক্ষণ। ঠিক নি না ঠিক? হ্যাঁ, দুনিয়া সারিয়া একদিন আমরা আর চলিয়া যাইতে হইব। কথা ঠিক নি না ঠিক? যে দুনিয়াত আমরা বর্তমানে অবস্থান করতেছি, দুনিয়া থাকবো নি? হ্যাঁ, এই আকাশ থাকবো নি? হ্যাঁ, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব একদিন ফান হয়ে যাব গিয়া। কথা ঠিক নি না ঠিক? সব একদিন ফান হয়ে যাব গিয়া। ইজা সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুসিরাত। মাথার উপর যে আকাশ আছে, এই আকাশ একদিন টাস করে ফাটি যাব গিয়া। আর তারাগুলা বিক্ষিপ্ত হইয়া জমিনও ভরি যাব গিয়া। আর পানির মধ্যে কিতা আরম্ভ হইব? আল্লাহ মৌজ আরম্ভ হইব, উতলিয়া উঠব। কবরের বাসিন্দারা কবর থেকে উঠিয়া যাইব। সাব হল দুনিয়া একদিন থাকতো নাই, আমরাও একদিন থাকতাম নাই, সবই একদিন ফান হয়ে যাব গিয়া।